ও আমার উম্মত হল রে, তোমরা কখনো তোমরার মাতা পিতারে বলিও না, কারণ শরীরে ফরমাইছে হেল সালে উমরে আজিজ গুজর মিজাজে তো আজহালে তিফলিনা গোশত। মানুষের বয়স 40 অতিক্রম করার পরে মানুষের মিজাজ আস্তে আস্তে পাতলা হওয়া ধরে। যেলাখান ছোট ছোট বাচ্চাইতে মিঠাই দেখার পরে দোকানও যে মিঠাই দেখবা তার জানে চাইব ও মিঠাই খাইতো ওলা নাইনি। ছোট সরু তারে দোকানও লইয়া যাইবা, হে চকলেট দেখলে কইব চকলেট খাইতো, ডাইল মুঠির মশা দেখলে কইব ডাইল মুঠ খাইতো, আপেল দেখলে কইব আপেল খাইতো, আঙ্গুর দেখলে কইব আঙ্গুর খাইতো। যে জিনিস দেখবো প্রত্যেক জিনিসটা লাগবো, খেলনা দেখে খেলনা লাগবো। অনুরূপ ভাবে আপনার আমার মাতা পিতা বা আপনি যে সময় বৃদ্ধ হইবা, আপনি যাইন এখন তোমার মার লগে সম্পর্ক বালা নাই, বাবার লগে সম্পর্ক বালা নাই। ও ভাই, তুমি একবার মাই বাবা বনবাই, তুমিও বৃদ্ধ বনবাই, তোমার আওলাদের তোমার সঙ্গে সুসম্পর্ক রাখতো নাই। আর দুনিয়া উদারুল মুকাফা, দুনিয়া হইল কি বদলার জায়গা। তুমি যদি তোমার মাতা পিতার লগে বুড়া ব্যবহার করো, এক কলমে রেখে রাখিলাও, মৌতর আগে তোমার যত সময় পর্যন্ত এই বদলা আল্লাহ তোমার আওলাদ দিতে হইছে না, তত সময় পর্যন্ত তোমার মৌতি জমিনের মধ্যে হইতো নাই। এটা হাজার হাজার প্রমাণ ঘটিয়া গেছে। মার লগে দুর্ব্যবহার করছো, ও বাবার ও মার আওলাদের টান লগে দুর্ব্যবহার করছেন। কোন কোন সময় দেখা যায় মা বোন লক্ষ্য করিও তোমার শ্বশুর শাশুড়ির লগে সুসম্পর্ক নাই। মা বাবায় সন্তান ফালিছেন, ছেলে সন্তান ফালিছেন, ফালিয়া ছেলেদের সময় উপযুক্ত হইছে, ছেলের বিবাহ দেওয়ার লাগে কয়েক গ্রাম তালাশ করছেন, তালাশ করি করি সুন্দর কইনা বেটি আনিয়া দিয়েছেন। কোনো সময় ঘটে নাই। যুবক ভাই লক্ষ্য করিও, মা বইন লক্ষ্য করিও, যুবতী বইন লক্ষ্য করিও, আমার মাত খাগো লাগবো, খুব খেয়াল করিয়া মনোযোগ সহকারে শুনিও। মা বাবায় আওলাদরে বিবাহ দিতে সময় যে সাহান তাই বেটি নানিয়া দেন না, একদিন নাই, 2 দিন নাই, সপ্তাহ দিন নাই, মাস দিন নাই, বছর 2-3 বছর পর্যন্ত তালাশ করেন। আমার ছেলের লগে একটা কইনা বেটি আনতাম, ওলা নাই নিবা, আমরা ওলা দিন না নিমা ওফে মেহনত করেন, কয়েক গ্রাম তালাশ করেন। তালাশ করিয়া একজন মহিলা আনিয়া আমার সঙ্গে বিবাহ দিলা। বিবাহ দেওয়ার পরে 2-4 মাস যাক অথবা 2-4 বছর যাক, যাওয়ার পরে আমার স্ত্রী যায়, এনার লগে আমার সুসম্পর্ক হইল। বিবাহর পর থাকি তো সুসম্পর্ক, যতদিন যার সম্পর্ক তো আমরা আরো গাড়র, রইতে রইতে গাড়র, তো গাঢ় হইল যে সময় তান আমার স্ত্রী যায়, এনার শ্বশুর শাশুড়ি আমার মাতা পিতা নাইনি। আমি বাড়িতে থাকলাম না, কাজে কর্মে গেলাম, সমস্ত দিন কাজ কর্ম করিয়া বাড়ির যে সময় ঘুরিয়া আইলাম, দেখুন জানি মাতা পিতা বাড়িত না থাকলে, স্বামী বাড়িত না থাকলে বেটিনতে সকল বেটিনতে বাড়ির কাজ কর্মগুলা সুন্দর করে চালাই না। ইলা বেজা নয়, স্বামী বাড়িত নাই আর বেটি নিশ্চিন্তা, মাতা পিতার কথা বা শ্বশুর শাশুড়ির দিকে এমন লক্ষ্য করেন না। এই আকুটালি দেখার পরে, বালা জিনিস নষ্ট হওয়া দেখার পরে, বৃদ্ধ পুরুষ হোক কুয়া, মহিলা হোক কুয়া, শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, এই বাড়ির মধ্যে যদি বৃদ্ধ মানুষ বয়প্রাপ্ত মানুষ তখন কোনো জিনিস নষ্ট হওয়ার দেখুন, দেখার লগে লগে এরা সহ্য হয় না, এরকম ই জিনিসগু ওখানে তুললায় না, ই জিনিসগু ওখানে রাখলায় না, এই জিনিসটা এখানে নষ্ট ওখানে, এখানেও চাল নষ্ট ওখানে, এখানেও দান নষ্ট ওখানে। কোনো জিনিস নষ্ট হইতে সময় এই বৃদ্ধ পুরুষ মহিলা সকলের বরদাস্ত হয় না, ফাঁসইন। এই ফাঁসা দেখিয়া ই খাজ কর্মর কথা শোনার লগে লগে যাইন আরামর বিছনার, স্বামী বাড়িত নাই করিয়া বিছনার মধ্যে গিয়ে আরাম খতরা, নিজর হালাল জিনিস নষ্ট। ইকান দেখিয়া যে সময় কইলা কইনা বেটি খানো আন্না হয়, অমুক বেটি খানো তুমি ই খামটা করলাই না, তাড়াতাড়ি করো, তুমি খালি বিছনার মধ্যে ঘুমারায়। মা বইন লক্ষ্য করিও। আর জিনিস বড় অলসতা চাই খাইল মহিলা হল সর্বদা খালি রিপোর্ট পাওয়া যায়, খালি ঘুমাইন, বিছনার সুযোগ পাওয়ার লগে লগেও গিয়ে বিছনার মধ্যে শুই যায়। এই জিনিসটা কিন্তু বড় বুড়া লক্ষণ। মা বইন লক্ষ্য করিও, খালি বিছনা পাইয়াও বিছনার মধ্যে আরাম করিও না, ঘুমাইও না, তোমার ক্ষতি আছে।
তুমি খাম খাজ থাকি বিরত থাকার লাগি বিছনাত রড়ায় গিয়াও তুমি শুই দাঁড়ায় সামান্য কুচ্ছু হইলেও তুমি বড় করে দেখাইয়া তুমি বিছনার মধ্যে শুয়ারায়। এই শুয়ার কারণে তোমার ক্ষতি হইব। বাড়ির মানুষের হয়তো তোরা পয়সা করে খরচি ভাই আর কুচ্ছু নাই, তোমার জিন্দগিটা তুমি নষ্ট করিলেই ভাই। তুমি এই যে হতিয়া তোমার অভ্যাস খারাপ হইব, শরীর নষ্ট হইব, তুমি বৃদ্ধ হওয়ার পরে তুমি বড় কষ্ট করবাই। মা বইন লক্ষ্য করিও এই খাম খাজর খোয়ার কথা খোয়ার শোনার লগে লগে তুমি জ্বলিয়া উঠো। তোমার স্বামী যে সময় বিকালে বাড়িতে ইলা খাজে কর্মত থাকি আওয়ার পরে স্বামীর কাছে খালি নালিশ করার থাকো, নালিশ করতে করতে শ্বশুর শাশুড়ির ব্যাপারে খালি স্বামীর কাছে নালিশ করতাই তা বেজান দি পটায় খালি কইনা বেটিয়ে গিয়ে জামাইরে নালিশ দিন। তোমার মায় হতা করছেন, তোমার বাবা হতা করছেন, আমি হতা করছি, আমার ওলা তাউরি মারছেন, হতা করছেন, হতি করছেন। এই রকমের স্বামীরে ডোজ দিতে দিতে স্বামীর মনডে নষ্ট করে ফেলাই দিলা। আর ই বেটায় লক্ষ্য ছাড়িয়া মাতা পিতার লক্ষ্য ছাড়িয়া মাতা পিতার লগে কড়া ভাষায় মাতিলায়। ও বাইরে লক্ষ্য করি এখন বোনের কথা কইয়ার যে বইনে তুমি স্বামীরে বুঝাইবার লাগিয়া স্বামীরা আপুস করার লাগি বিভিন্ন নমুনার অজুহাত দেখারায়। তোমার মা ওটা করছেন, তোমার বাবা ওটা করছেন, ওটা কইয়া কইয়া তোমার স্বামীর গেছে বালা হরায় আর তোমার শ্বশুর শাশুড়িরে দেখতে পারদায় না। ও বোন তোমারে আমি একটা জিনিস প্রশ্ন করি, আর তোমার বাড়ির যদি তোমার ভাই বোন তাকিয়ে থাকেন, তোমার ভাই একজন তাকিয়ে থাকেন, আজকে তোমার শ্বশুর শাশুড়ির জেলা দেখতে পারদায় না, হিংসা পয়দা করদায় তোমার স্বামী দি মা বাপ দিয়ে এবং ছেলের দরমিয়ানও হিংসা পয়দা করদায়। তোমার বাড়ির তোমার ভাইয়ে এবং ভাইয়ের বউয়ে ওরকম আরম্ভ হইব। তোমার মা বাপ যদি সময় খানি পাইন না, সময় বিছনা তৈয়ার পাইন না, তোমার বালা লাগবো নি কঞ্চায়। মা বোন আজকে তোমার শাশুড়িরে দেখতে পারদায় না, হড্ডে দেখতে পারদায় না, হলিরে দেখতে পারদায় না। তোমার বাড়ির তোমার মা আরক মহিলার হলি নাইনি, তোমার বাবা আরক মহিলার শ্বশুর নাইনি, তোমার মা আরক মহিলার হলি নাইনি। তুমি যে ব্যবহার করদায় তোমার শ্বশুর শাশুড়ির লগে সেম ব্যবহার যদি তোমার বাইর বউয়ে তোমার মা বাবার লগে করিয়া থাকে, এখানে শোনার পরে তোমার ভালো লাগবো না, বুড়া লাগবো। বলবো যদি তুমি হঠাৎ তোমার দেহেনের মধ্যে রাখো, মনের মধ্যে রাখো, তে তুমি তোমার শ্বশুর শাশুড়ি কখনো বুড়া সমঝিতে পারতায় না। কারণ এটার বদলা আল্লাহ দিলাইবা। তুমি যদি তোমার হৌরে কষ্ট দাও, হরিরে কষ্ট দাও, সেই আল্লাহ তোমার বাইরে দি তোমার মারে তোমার বাবারে কষ্টটা দেওয়াইলেইবা। মা বইন হল সর্বদা লক্ষ্য করিও, তোমার পিছনে দিয়ে ইয়াদ রাখিও, খালি সামনে দি চাইও না, তোমার পিছনে ফিরিয়া চাইও বলে আমার বাড়ি আছে, আমি নো স্বামীরা আয়াত করিয়া স্বামীরা আয়াত নিয়ে যেতাম তা করিলে আর তোমার বাড়ি তোমার বাইর বউয়ে তোমার বাইরে আয়াত করিয়া ওলানো করিলেইব। এই সময় যদি হনো তোমার মায় সকালে খাইসলা দুপুরের খানি তোমার বাইর বউয়ে দিছে না, উপাস বিকালে গিয়া মা জুম মারিয়া বার ফুয়ার বউর লগে দরবার কর্তা না করি উপাস বিছনার মধ্যে হুতি রয়েছেন। ফুয়ার বউয়ে গুছা করিয়া গিয়া হলিরে খানির কথা কইছে না, তোমার মা উপাস। যদি তোমার কাছে খবর আয় তোমার মায়ে খানা খাইছেন না, দুপুরে মাদানকুর খানাও খাইছেন না, রাতকুর খানাও নাই, আনা খাইয়া বিছনার মধ্যে বোন যদি তোমার পালা লাগে তে তোমার হলিরে এবং হোডে তুমি উপাস রাখিও, বাধা নাই। আমার মাত বুঝাইতাম পারিয়ানি লক্ষ্য করিও মা বইন হল ওলাখান বেজান ঘটনা ঘটে। কিছু পরিণা ছিল বাড়ির থাকি বিবাহ হওয়ার পরে জামাইয়ের বাড়ি আইলা, আওয়ার পরে কিছু হয়তো পয়সা করি পাইলিলা, আর না হয় সুব্যবস্থা পাইলিলা। থান হাতর মধ্যে চাবি গেল গিয়া, বাক্সর চাবি, টাকার চাবি, বাক্সর যেটা আছে টাকার ডয়ারর চাবি তান তো দেওয়া হয়ে গেল। এই সময় কিন্তু তাই রাজত্ব চালাইতরা, এই সময় শ্বশুরটাও দেখতে পারেন না, শাশুড়িরেও দেখতে পারেন না। ও বোন ইরা খান্ন তোমার বাইর বউ হাতর মধ্যেও চাবি যাইতে পারে, তোমার বাইর বউয়ে তোমার মারেও দেখতে পারতো না, তোমার বাপরেও দেখতে পারতো না। অনুরূপ ভাবে নজওয়ান ভাই হল তোমার দণ্ডে কইয়ার বিবাহ করিয়া আনলাই মহিলা
এই যে মহিলা বিবাহ করিয়া আনছো, এই মহিলারে আনার লাগিয়া সুন্দর মহিলা তোমার লগে মিলাইবার লাগি কয়েক গ্রাম তোমার বাবা এবং মা তালাশ করছেন, আত্মীয় স্বজনের কাছে খুঁজাইছেন বলে আমার এগু সুন্দর কইনা বেটি দিয়া দেও, বালা বংশরে গু মেয়ে আমারে মিলাইয়া দেও, আমার ছেলেটা উপযুক্ত হইছে, আমি চাই আর আমার ছেলের বিবাহ দিতাম। মা বাবার দিলের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা থাকে, আমার ফুয়া বিয়া দিতাম, ফুয়ার বউর আতর রান্দা খান খাইতাম। ফুয়ার বউর ভালোবাসাটা মা বাবার মনের মধ্যে বড় আক্ষেপ থাকে, জামাই যদি ফুয়া যদি বিয়া দিতে পারেন না বড় আফসোস করেন, হায় রে হায় আমার ছেলেটা এখন পর্যন্ত আমি সুন্দর মহিলা নিয়া বিবাহ দিতাম পারলাম না। এই যে আক্ষেপ যেটা মা বই হল, যুবক ভাই হল, নজন ভাই হল, লক্ষ্য করিও এই আক্ষেপটা খার থাকে, মা বাপর থাকে, গ্রামের মানুষের নাই, বেশিরভাগ তোমার মা বাপর থাকে। তোমার মা বাপে চান যে আমার ছেলেগুলোকে সুন্দর ভালো একটা মহিলা নিয়ে দেই। তুমি যেমনে পাইলে তোমার স্ত্রী পাইয়াও মনে করলাই কিতা ব্যস্ত হয়ে গেছো না কিতা, হ্যাঁ বেটির এমনে পাইলে পাইয়া বেটির লগে এমন ব্যবহার আরম্ভ করলাই, তোমার কয়েকদিন পরে মায় মাটিতেও গেত গেত করি উঠো, বাবায় মাটিতে গেত গেত করি উঠো, ভাই বোনিনতে মাটিতে সময় তারার লগে গেত গেত করো। ও ভাই তুমিও ঠিক হয়ে যাও।